আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। গত ব্লগে যারা দেখেছেন আমার লাউ গাছটা, তো আজকেও একটু লাউ গাছটা দেখানোর কারণ আছে। আজকে যখন আমি লাউ শাক পাড়তে গেলাম সকালবেলা, তো যেয়ে দেখি জুপের মধ্যে এত বড় একটা লাউ। এর আগে ৪-৫ দিন আগেও লাউ শাক পাড়ছি, কিন্তু লাউ তো আমি দেখি নাই। আজকে লাউটা দেখে তো আমি একদম খুশি হয়ে গেছি। লাউ শাকও পারলাম আর লাউটাও সাথে সাথেই পায়রা নিয়ে আসলাম। ২-৩ দিন আগে যদি দেখতাম তাহলে আগেই পায়রা নিয়ে আসতাম। একটু বড় হয়ে গেছে বেশি। তারপরেও দেখে এত ভালো লাগতেছিল যে লাউ গাছে একটা লাউ হলো ধরছে। সকালবেলা লাউ শাক আর লাউ পাড়া দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসতে আসতে বিকাল ৫টা বেজে গেছে, রাস্তায় যানজট ছিল। তারপরে এসে যেগুলা ইফতারি বানিয়েছি একেবারে চলে আসলাম টেবিলে। আপনাদের সাথে বানানোর সময় শেয়ার করা হয় নাই। এদিকে চিকেন চাপ বানিয়েছি বাচ্চাদের জন্য, আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর গরুর মাংস গরম করে নিয়েছি। গত ব্লগে যারা দেখেছেন গরুর মাংস, তো গরুর মাংসটাই গরম করে নিয়েছি। আর ফালুদা তো আমাদের প্রতিদিনই ইফতারিতে লাগে, প্রতিদিনই বানাই। আর তরমুজ কেটে নিয়েছি, গরুর মাংসটা গরম করে নিয়েছি। আর মেয়ে শরবত বানিয়েছে। আজকে হবে আমাদের একদমই সাদামাটা ইফতার, কোনো ভাজা পোড়া একদমই নেই। তো এগুলা দিয়ে আমরা ইফতার করব। গত ব্লগটা যারা দেখেছেন ছিট্টুটি পিঠা বানিয়েছি, ছিট্টুটি পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে। আর বাচ্চারা খাবে চিকেন চাপ। বাচ্চাদের জন্য কয়েকটা পরোটাও বানিয়েছি আমি তাড়াহুড়ার মধ্যে। ১ ঘন্টা সময়ের মধ্যে সবগুলাই রেডি করে নিয়েছি টেবিলটাকে। তো আজকের ইফতার আয়োজনে এই হচ্ছে আমাদের ইফতার আয়োজন। তো আমরা এখন অপেক্ষা করতেছি ইফতার টেবিলে। ইফতার শেষ করে একটু রেস্ট নিয়ে নামাজ পড়ে তারপর সেহরিটা রান্না করেছি। এখন চলে আসলাম টেবিলটা গুছিয়ে নিব। টেবিলটা গুছিয়ে তারপর শুইতে চলে যাব। সেহরি টাইমে যখন উঠবো খেতে তখন আর কোনো অসুবিধা হবে না। টুকটাক লাগলে একটু গরম করে নিলেই হবে। তো সবগুলো রান্নাই আমি করে নিয়েছি সেহরির জন্য। টেবিলে একটা একটা তরকারি করে আমি রেখে দিচ্ছি। আর টেবিলটা গুছিয়ে নিলে সবগুলো রেডি করে রাখলে ভোরবেলা উঠে আর তাড়াহুড়া লাগে না। তো সেই জন্য রাতের বেলায় আমি সব গুছিয়ে নিয়ে টেবিলটাতে রেখে দেই। আর উঠে শুধু প্লেট নিয়ে আসলেই হয়, কিচেনে বারবার যাওয়া লাগে না। তো টেবিলে একদম গুছিয়ে থাকলে উঠতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, তার মধ্যেই খাওয়া হয়ে যায়। তো ভোরবেলার জন্য সবগুলোই আমি গুছিয়ে নিয়েছি। বাচ্চারা কি খাবে, আমরা কি খাবো, সবগুলোই রান্না করে নিয়েছি। বাচ্চারা ডাল, ঢেঁড়স আর বাচ্চাদের জন্য ডিম ভাজি করে নেব ভোরবেলা। তো আমাদের জন্য ছোট মাছ রান্না করেছি, বাইলা মাছ টমেটো দিয়ে। অল্প অল্প করে রান্না করেছি সবগুলাই। আর আমাদের গাছের লাউটা রান্না করেছি আর সাজনা চাপলা মাছ দিয়ে। আজকের খাওয়া দাওয়া আমাদের কাছে তো অনেক পছন্দ। সবগুলাই সবজি আইটেম ওর বাবা পছন্দ করবে, সেই জন্যই রান্না করেছি। এই তো আমি পুরো টেবিলটা রেডি করে নিয়েছি সেহরির জন্য। এখন সবগুলা খাবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবগুলাই একদমই গরম তরকারি, সেই জন্য আমি এখানে নেটের ঢাকনা দিয়ে ঢেকে দিব। সেহরি টাইমে লাগলে গরম করে নিব। আজকের সেহরির আইটেম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চাইলে আমার সাথে থাকতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আজকের ভিডিওটি আর বড় করলাম না, এখানেই বিদায় নিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।